শুভ শিব চতুর্দশী সবাইকে। তো তোমরা কে কেউ জল ঢালছো জানি না, তোমাদের দেওয়া হয়ে গেছে কিনা। আমার এখনো হয়নি, তবু না খাওয়া আছি, দেখি দিতে পারি কিনা। আজকে মনে হচ্ছে না দিতে পারবো এইবার। কলকাতায় থাকলে না আমি প্রত্যেকবার দিয়েছি, সব তৈরি করে দিয়েছে জেঠিমা, আর আমি গিয়ে পুট করে দিয়েছি। সেই এই টোলে ওই টোল আছে না পুরোনো দিনের, সে কত জানোই তো আমি একটুখানি সাবেকিয়ানা পছন্দ করি। তো সে হাতিবাগানের যে পুরোনো দিনের টোলগুলো আছে না, সেখানে গিয়ে দিতাম, ওখানেই ভালো লাগতো দিতে। তো পুরোনো দিনে তারপরে আমি ইসেতেও গিয়েছি, খিদিরপুরের শিব, ওইটাতে পুরোনো দিনের, ওগুলো আমার খুব ভালো লাগে জানো তো, ওইসব ব্যাপারগুলো। আর দিয়েছি হচ্ছে আমার আগের আইডিতে ছিল সব কিছু, ফেসবুকটা নষ্ট হয়ে গেছে। একজন তো বলছে যে টাকা দাও তাহলে আমি খুলে দেবো আবার, মানে করে দিতে পারবো। এখন করে দিতে পারলে আমি সত্যিই টাকা দেবো। ওটার মধ্যে ছিল, দেখবে আমি ওই যে গঙ্গেশ্বর যেটা বাবুঘাটে আছে, ওই হিন্দুস্তানিদের ওখানে পুজো দিতাম আমি, জানো তো। আমার এখানে না অতটা ওই আসে না, তবু এখানে ঠাকুরমশাই বলে কোনো ব্যাপার না, শিব ঠাকুর শুধু ফুল জলে বা সেতে সন্তুষ্ট, জলে সন্তুষ্ট, আসো আমি করিয়ে দেবো। উনি ঘটি বের করে জল দিয়ে দেন আর ফুল টুল একটু দিয়ে দেয়, আমি ভরে টাকা দিয়ে দিই, বুঝতে পেরেছো তো। ও একবারে অঞ্জলি দিই। তাই এইবার একটু সমস্যা হচ্ছে, দেখি পারা যায় কিনা, দিতে যেতে পারি কিনা, অনেক কাজে আটকে পড়েছি। আর নির্জলাও নই, আমি সকালবেলা হরলিক্স খেয়ে নিয়েছি, আমি পারছিলাম না, একটু খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হচ্ছে তো এখনও, তার জন্য। তারপরে আজকে বরের কিছু তো বাধা বাধা আসছে, তো ভাবছি দেবো কিনা, যাবো কিনা। তাও বাড়ির ছাদের থেকেও এক গাদা বেলপাতা পেরে নিয়ে এসেছি, দেখা দেখা করে ছাদের মধ্যে ডালগুলি এসেছিল। তো আমি তো, তোমরা জানোই আমি ডাল কাটি না, আমি শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। তো দেখা যাক কি করা যায়। ও বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো। এই ইংলিশে কথা বলবে? যদি ইংলিশে কথা বলো তাহলে না আমারও একটু ইংরেজিটা শেখা হয়, মানে ফ্লুয়েন্সিটা এসে যায়। ও তো আর বই পড়ে হয় না, আর ইংরেজি ওইতেও হয় না, মানে কাজ চলার মতো করে ইংরেজি বলবে। আমি যখন সাউথে গেছিলাম, সাউথ ইন্ডিয়াতে তো অনেকবার যেতে হয়েছে আমাদের, তখন কি সুন্দর জানো তো, ওদের সাথে থাকতে থাকতে, ওরা তো ইংরেজিটা খুব বলে, ওদের সাথে থাকতে থাকতে ফাইন ইংরেজি শিখে গেছিলাম, মানে কাজ চলার মতো ভালো ইংরেজি, মানে যেখানে যাচ্ছি মোটামুটি ডিল করে আসতে পারছি। বিভিন্ন জায়গায় গেছিলাম সাউথে, শুধু এক জায়গাতেই না, আর তামিল, অন্ধ্র, কেরালা, কর্ণাটক, ওইসব সাইডটা গিয়েছিলাম তো, এতগুলো জায়গাতে, বুঝতে পারছো। এবার ওদের আবার ইংরেজি বলার ধরনটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের, মানে অ্যাকসেন্টগুলো, সুরটা, হ্যাঁ সব কিছু, তো থ্রোয়িংটা তো, কথা বলার সেটা, তো আমরা আমাদের মতো করে হলেও কিন্তু বলে ফেলেছি, জানো তো কি সুন্দর করে কথাটা, মানে হয়ে গেছে। থাকতে থাকতে কত ওয়ার্ড শিখে গেছিলাম। এদিকে গ্রামার মেনে তো আর হয় না, বলতে বলতে হয়ে যায়। নাহলে পান্ডারা বলে কি করে, মানে পান্ডা এরা যারা কালীঘাট এসবের পান্ডারা কি করে ইংরেজি বলছে, বিলেতিদেরকে ধরছে কি করে তার। আমি সেটা ভাবি যে কিছু একটা সাবজেক্ট নিয়ে সেটা গভীরভাবে পড়া একটা আলাদা ব্যাপার, কিন্তু স্পোকেন ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, তাই না? মানে মানুষ বাংলাতে ঝগড়া করে, এদিকে দেখা যাচ্ছে যে সে লিখতেও পারে না, নিরক্ষর, এদিকে খুব সুন্দর করে একটা কথা পটিয়ে বাংলাটা বলে। আমি স্পোকেনটা চাইছি, তো সেরকম ব্যাপার দরকার।